সোনামার বাবা, তুমি তো বাজারে গেছিলে যে মাছ নিয়ে আসলে, তো মাছ কাটতে কাটতে তোমাকে একটা নিউজ দেই। তো নিউজটা হচ্ছে, কালকে যে রোহান ভাইকে নিয়ে আমরা একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি। তো অনেক ভাই ও আপুরা আমাদের চ্যানেলে যে ভিডিও দেখে, তো ওনারা বলতেছে যে আপনারা কি রোহান ভাইকে হেল্প করেছেন নাকি। তো আমাদের সেই প্রিয় মানুষদের কিছু বলো। তো বন্ধুরা, আমি আপনাদের কমেন্ট পড়লাম। আপনারা সবাই ঠিক কথাই বলেছেন যে ভাইয়া আপনি হেল্প করেছেন কিনা। তো আমি কমেন্টের অলরেডি রিপ্লাই দিয়েছিও। তো হেল্প, রোহান ভাইয়ের পাশে দাঁড়ানো এই মুহূর্তে অনেক জরুরি। তারপরেও সবার তো সব সামর্থ্য থাকে না, আমার সেরকম সামর্থ্য নাই। তারপরেও চেষ্টা করছি রোহান ভাইয়ের জন্য, অল্প কিছু হলেও তাকে সাপোর্ট করে যাব। তো আপনাদের উদ্দেশ্যে আমারও বলা যে আমার চ্যানেল থেকে যারা যারা এই ভিডিও দেখছেন, আর রোহান ভাই সম্পর্কে যারা জানেন যে রোহান ভাই অনেক অসুস্থ, সোনামার বাবা, ভারতের সোনামার বাবা রোহান ভাই অনেক অসুস্থ। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যারা আপনারা রোহান ভাইকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত যারা ভালোবাসেন তারা অবশ্যই রোহান ভাইকে সাপোর্ট করবেন। রোহান ভাইকে এই মুহূর্তে রোহান ভাইয়ের অপারেশনের জন্য, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। তো রোহান ভাই নিজেও তার চ্যানেলে ভিডিও দিয়েছে যে আপনারা যদি কেউ সাহায্য করেন, হেল্প করেন, তাহলে আমি হেল্প নেব। তো আমি নিজে থেকেও চেষ্টা করছি রোহান ভাইয়ের জন্য কিছু করার জন্য, অল্প হলেও। আমার হয়তোবা বেশি সামর্থ্য নাই, তারপরেও আপনারা যদি হেল্প করতে চান, রোহান ভাইয়ের চ্যানেলে গিয়ে তার ভিডিওর মধ্যে স্ক্যানার দেওয়া আছে, সেখানে গিয়ে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক যেখানেই ইচ্ছা আপনারা দিতে পারেন, পেমেন্ট করতে পারেন। আর যদি আপনারা তাও না বোঝেন, আমার মাধ্যম দিয়ে যদি দিতে চান, তাহলে আমিও আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনারা কয় টাকা দিলেন না দিলেন। রোহান নাম প্রকাশ করা হবে এবং সরাসরি প্রমাণ সহকারে দেখানো হবে যে রোহান ভাইয়ের জন্য কয় টাকা আপনারা দিয়েছেন, এবং আমি তাকে যে দেব সেই প্রমাণটাও আপনাদেরকে দেখাবো। মাছ কাটা কি তোমার অসুবিধা হইতেছে নাকি? বড় মাছ তো একটু ধরা যাচ্ছে না। মাথা টাকাটা একটু অসুবিধায়, কারণ শক্ত। একটা বড় মাছের কাটা। তুমি কোথায় উঠছাও? হেঁসেলের উপরে? এটা তোমার আম্মুর হেঁসেল। 6 মাস আগে থেকে কাদা মাটি নিয়ে সেই জায়গায় রাখছি, এখনো হেঁসেল বানাই নাই, তুমি বলতেছ হেঁসেলের উপর উঠছি। তো এই কাদা মাটি প্রায় 2 মাস আগে নিয়ে আসা, তো এখানে রাখা হয়েছে। তো তখন বলা হয়েছিল এটা হেঁসেল বানানো হবে, তো সেজন্য সোনামা বলতেছে যে হেঁসেলের উপর উঠছি। তো বন্ধুরা, আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, রোহান ভাইয়ের পাশে সবাই দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনারা সোনামাকে যত ভালোবাসেন, রোহান ভাইকেও ততই ভালোবাসেন। তো আপনাদের কাছে আমার আবারও অনুরোধ থাকবে, রোহান ভাইয়ের পাশে দাঁড়াবেন, যেভাবেই হোক, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যেভাবেই হোক আপনারা রোহান ভাইকে হেল্প করবেন। যেন সেও কিন্তু এক সময় মানবিক কাজ করত, এখনো করে, কিন্তু হয়তোবা কিছুদিন বিরতি আছে, তার শরীরও অসুস্থ। রোহান ভাই খুব ভালো মনের মানুষ। সে অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, অনেকের চিকিৎসা করানোর জন্য সে অনেক টাকা জোগাড় করে দিয়েছে। তাই আমাদেরও উচিত তার পাশে দাঁড়ানো, তার চিকিৎসার যেন কোনো কমতি না থাকে। এই জন্য আমরা যে যাই পারি না কেন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। হয়তোবা আমাদের মুখের কথা বিশ্বাস না করলেও যদি রোহান ভাইয়ের চ্যানেলে যান, আপনারা অতীতের ভিডিওগুলো, 1 বছর আগের যে ভিডিওগুলো, সেগুলো দেখবেন।
কত হেল্প করেছে। একটা ভিডিওর মধ্যে আমি দেখেছিলাম 5 লক্ষ না 6 লক্ষ টাকা তুলে দিয়েছিল একটা লোকের জন্য, একটা বয়স্ক লোকের জন্য। আর সেই লোকটা এখনো অসুস্থ। তো এরকম মানবিক লোক বেঁচে থাকার প্রয়োজন আছে। তো আপনারা একটু হলেও তাকে সাপোর্ট করবেন যেন তার চিকিৎসাটা ভালোভাবে হয়। সে যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ভালোভাবে জীবনযাপন করতে পারে। তো আমারও আশা আছে একসময় রোহান ভাইয়ের সাথে দেখা করব। তবে আমার বাড়িটা যেহেতু বাংলাদেশে, ভারতে যাওয়া তো আমাদের জন্য অত সহজ না। তারপরে বর্তমান দেশের পরিস্থিতি ভালো না। পাসপোর্ট ভিসা এগুলো সবকিছু করতে হয়। এখন পাসপোর্ট ভিসা থাকলেও তারপরেও যাওয়া অত সহজ না, কারণ বাংলাদেশের সাথে ভারতের মানে অন্যান্য বিষয়ে একটু মানে সমস্যা আছে। তো এই জন্য অনেক বিষয়ে এখন ভারতের সাথে বাংলাদেশের লেনদেন একটু কঠিন হয়ে গেছে। তো তারপরেও অনলাইনে যেহেতু আপনাদেরকে আমি বলছি, সোশ্যাল মিডিয়ায় বলছি, তো আপনারা অবশ্যই তাকে হেল্প করবেন। তো সোনামা কোথায় গেল? সোনামাকে তার আপু ঘুরতে নিয়ে গেছে। সেপা নিয়ে গেছে। হ্যাঁ, সেটা নিয়ে গেছে। তো মাছ যে কাটলে মাছ কিরকম হবে? মাছ তো অনেক ভালো মাছ। মোটামুটি হুম ভালোই হবে না? ভালো দেখি হবে, তাজা এগুলো। মাছ তো। এই যে দেখো, দেখেন মাছটা কত সুন্দর। একদম। তো হয়তোবা ভাববেন যে আমরা রোহান ভাইকে বেশি টাকা হেল্প না করে আমরা বড় বড় মাছ নিয়ে এসে খাচ্ছি, কিন্তু আসলে কিন্তু আমরা বাধ্যতামূলকভাবে আমাদেরকে বড় মাছ কিনতে হয়। কারণ যেহেতু আমাদের একটা সোনামা আছে, তো সেই সোনামার জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কারণ ওই ছোট মাছ বেশি খাওয়া হয় না আমাদের। আবার ধরেন টাকা কম থাকলেও তারপরেও উম, যদি বড় মাছ নিয়ে এসে শুধু সোনামাকেও খাওয়াতে হয়, তাও খাওয়াতে হয়। এক সময় আমার সোনামার বাবা মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিল বা দাঁড়ানোর চেষ্টাও করেছে। এখন তার পরিস্থিতি একটু খারাপ। তো এই জন্য যদিও চায়, আশা করে যে অসহায় মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু তার সাধ্য হচ্ছে না। স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। সাধ্য নেই। তারপরেও আমার আশা আছে, স্বপ্ন আছে যে আমার চ্যানেলটা যদি ওরকম ভালো ভিউ আসে এবং ভালো পর্যায়ে চলে যায়, বেশি টাকা ইনকাম আসে, তাহলে অবশ্যই আমি গরিব অসহায় মানুষকে হেল্প করব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি এবং গরিব অসহায় মসজিদ মাদ্রাসা যে কোনো জায়গায় মানে দান যেখানে প্রয়োজন, সাহায্য করা যেখানে প্রয়োজন, সেখানে যেন আমরা সাহায্য করতে পারি। তো আমরা গ্রাম অঞ্চলে বাস করি, তো গ্রামের মানুষ আর গ্রামের মানুষেরা ভাবে যে এই অনলাইনে ইনকামটা খারাপ। তো অনলাইনে ইনকামটা আমি খারাপ মনে করি না, কারণ যে অনলাইনে যারা ইনকাম করে, আমাদের অনেক ভাই ও আপুরা আছে যে যাদের চ্যানেল আছে বা বেশি বেশি ভিউ আসে, ইনকাম যাদের বেশি, তারা কিন্তু বেশিরভাগই চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানো। আর দেখেন গ্রামের যত ধনী বা বড় বড় বিল্ডিং করুক বা অনেক জমি জমা আছে, তারা কিন্তু জীবনেও, আমার তো মনে হয় 500 টাকাও একটা অসহায় মানুষকে তারা দিতে চাবে না, কারণ তাদের মন থেকে খসবে না। আর অনলাইনে যারা কাজ করে, তারা যদি ধরেন যে মাসে যদি 10,000 টাকাও ইনকাম আসে, তার মধ্যে থেকে 1,000 টাকা একটা অসহায় মানুষের সাথে যদি হাত পাতে দেওয়ার চেষ্টা করে। এটাই আমি এই জন্য ভাবি যে যদিও মানুষ খারাপ ভাবে, তো এটা খারাপ না, অনলাইনে কাজটা খুবই ভালো। অনলাইনে কাজ করলে মানুষ নিজের পকেট থেকে তো দিতে হয় না, ইনকামের টাকাই সে দিতে পারে। কারণ যদি একটা ভিডিও করে বেশি ভিউজ আসে, তারপরেও ওই ওই ভিউজ থেকে যে ইনকাম আসে, সেই ইনকামের টাকাই তো আবার গরিব অসহায় মানুষদের মাঝে যেমন বিলিয়ে ধরেন দেয়। পড়াশোনা করে একজন মানুষ যদি শিক্ষিত হয়, মাস্টার ডাক্তার বা যে কোনো কিছু হোক, সরকারি চাকরিজীবী, তারাও কিন্তু 500 কি 1,000 টাকা অসহায় মানুষকে দিতে চায় না। এটা আমার দেখা আছে, অনেক মাস্টার ডাক্তার বা অনেক বড় বড় সরকারি চাকরিজীবী খুবই কম দেয়। আরে যারা অনলাইনে ভিডিও আপলোড করে বা ইনকাম করে, তারা কিন্তু আমি বেশিরভাগই আমি দেখি, ভিডিওর মাধ্যমে দেখি বা সরাসরি তাদের সাথে যদি কথা বলা হয়, দেখা হয়, তারা অনেকেই আছে সাহায্য করে। আবার ধরেন যাদের 10 বিঘা জমি আছে, তারা ওইগুলো অনেক পরিশ্রম করে, পরিশ্রম করে ধান ঘরে আনে বা পাট যাই হোক ঘরে আনে, কিন্তু তারাও কিন্তু ধরেন 1,500 টাকা
মানুষকে দেওয়ার মানে এই সাহস নাই, মানে দিতে চাবে না, কারণ তাদের অনেক কষ্ট করতে হয়। তাদের অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যখন ঘরে আনে, তারা নিজেরা খায় যে এটাই অনেক হিসাব করে চলে, বা আমাদের পরবর্তীতে আরো কি হবে বা কি কিনবো এরকম একটা আসে। কিন্তু অনলাইনের জগতে যারা কাজ করে তাদেরই যে আমরা এই যে কাজ করতেছি মানুষের পাশে দাঁড়াবো, আর আমাদের মানে জীবনটা ভালোভাবে চললেই হয়ে গেল। আর যারা অনলাইনে কাজ করে ইনকাম করে তাদের তো টাকার হিসাব নাই। যদি আল্লাহ যদি ভাগ্য খুলে দেয়, যদি চ্যানেলে অথবা পেজে যদি সেরকম মানে ভিউ হয়, তাহলে ওই 2, 5, 10, 20 হাজার টাকা তাদের কাছে ব্যাপার না। কারণ একটা ভিডিও থেকে এমনও সময় আছে যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আসে। তো হয়তো বা সবাই প্রকাশ করে না যে এত টাকা কিভাবে আসে, মানে বুঝতেও পারে না, তবে আসে। আর যাদের আসে তারাই দিতে পারে। হ্যাঁ, আর একটা 10 বিঘা সম্পদওয়ালা বা মাস্টার সারা মাস চাকরি করে পায় 20-30 হাজার টাকা, তারা তো সাহায্য মানুষের পাশে দাঁড়াতে পারবে না, সাহায্য করতে পারবে না, কারণ তাদের ওই টাকার মধ্যে থেকে হিসাব করে খাওয়া পড়া আবার কিছু ভবিষ্যতে সঞ্চয় করবে এটা হিসাব করতে হয়। আবার যারা চাষাবাদ করে জমিওয়ালা 10 বিঘা, তো ওরাও ওরকমই হিসাব করে যে একটা ফসল গাড়ে নিম্নতম 5-6 মাস পরে ওই ফসলটা ঘরে আসে। তো ইচ্ছা করলে তারাও দিতে পারবে না। তো বন্ধুরা, অনেক কথা বললাম, তো আবারও রোহান ভাইয়ের জন্য হেল্প চেয়ে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।